বাড়িতে কত সুন্দর ফুল, আমাকে একটা ফুল এনে দাও না। পরের বাড়ি থেকে আমি কি করে ফুল এনে দেব? লোকে প্রেমিকার জন্য আসমানে চাঁদ এনে দিতে চায়, তুমি আমার জন্য সামান্য একটা ফুল এনে দিতে পারবে না? যারা চাঁদ এনে দেব বলে সেই শালারা মিথ্যা বলে। আসমানের চাঁদ কখনো আনা যায়? আমি তোমায় সত্যি সত্যি ভালোবাসি, তাই মিথ্যা বলবো না। তাই বলে আমার জন্য একটা ফুল আনতে পারবে না? শোনো পিয়া, আমি কারোর কাছে কিছু চাইতে পারি না। তুমি চেয়ে আনলে আমি সেই ফুল নেব না। তুমি আমার হিরো, হিরোর মতন দৌড়ে যাবে, ফুল ছিঁড়ে নিয়ে চলে আসবে। তুমি ওই মাচানে গিয়ে বসো, আমি ফুল নিয়ে আসছি। প্রিয়া, তুই কাজটা ভালো করছিস না। কেন? আমি তোমাদের কি ক্ষতি করলাম? গ্রামে উপযুক্ত ছেলে থাকতে তুই ভিন গ্রামের ছেলের সাথে লাইন মারছিস? এর ফল কিন্তু ভালো হবে না। আরে প্রেম ভালোবাসা এটা মনের ব্যাপার। গ্রামের গুন্ডা মস্তানদের পারমিশন নিয়ে প্রেম করতে হবে? কি বললে আমরা গুন্ডা মস্তান? তোমাদের ব্যবহারই বলে দিচ্ছে তোমরা কি। ব্যবহারে তুই দেখেছিস কি? আজ তোকে ছেড়ে দিলাম, সময় এলে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। সেই সুযোগ তোমরা কোনোদিনই পাবে না। আরে ও বল তো আমরা বাগাতে, তুই চল। কাকু, আমায় একটা ফুল দেবেন? কেন, কি ব্যাপার? কি করবে ফুল? মেয়ে পটাবে? না, মানে আমার গার্লফ্রেন্ড একটা ফুল চাইছে। আরে ওই একই ব্যাপার, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি। প্লিজ আঙ্কেল, একটা ফুল না দিলে আমি গার্লফ্রেন্ডের কাছে ছোট হয়ে যাব। ফুল দিতে পারি একটা শর্তে। কি শর্ত বলুন আঙ্কেল। তোমায় কান ধরে 3 বার উঠবস করতে হবে। কেন উঠবাস করাবেন আঙ্কেল? আমি লেখাপড়ায় ভালো ছিলাম না, স্কুলে মাস্টারে কান ধরে উঠবস করাতো। আমি কান ধরে উঠবস করতাম আর সবাই খিলখিল করে হাসতো। তাই সুযোগ পেলে সবাইকে কান ধরে উঠবস করায় আর একটু মনে মনে হাসি। ফুল পেতে হলে শুরু করো। এই সারা দুনিয়ায় প্রেমের জন্য যে কত কিছু করতে হয়। 1 2 3। এই নাও তোমার ফুল, ভালোবেসে করো না জানো ফুল। থ্যাংক ইউ আঙ্কেল। এই নাও, হিরোর মতন ছুটতে ছুটতে গেলাম, ফুল ছিঁড়ে নিয়ে চলে আসলাম। আমিও টুকি মেরে দেখলাম তোমার কান ধরে উঠবাস করে হিরোগিরি। আমি যা করেছি তোমার প্রেমের জন্য করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি। সত্যি রাজেশ, তোমাকে পেয়ে আমি গর্বিত। তুমি আমাকে এত ভালোবাসো। যতদিন চাঁদ সূর্য থাকবে ততদিন তোমাকে এইভাবে ভালোবাসবো। এইভাবে কথার জালে ফাঁসিয়ে রাখবে না বিয়ে করবে? Oh my god! শালাই, এই দেশে চাকরির এত অভাব। বাবু, চাকরির জন্য অপেক্ষা করতে গেলে চুল পেকে যাবে, তো বিয়ে হবে না। ছেড়ে দিলাম চাকরির কথা, কপালে যা লেখা আছে তাই হবে। চলো, কালই আমরা বিয়ে করব। মন করে গুনগুনি কথা যেন গান হয়ে যায়। ওগো সাথী, আজ কেন মন করে গুনগুনি কথা যেন গান হয়ে যায়। সাথী, ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। ওগো সাথী, আজ কেন মন করে গুনগুনি কথা যেন
রে সার্থক তোর ভালোবাসা, বউটা তোর একদম খাসা। থ্যাংক ইউ আঙ্কেল। শালা আমাদেরই কপাল মন্দ, বউ তো নয় জানে কাঁঠাল পচা গন্ধ। আঙ্কেল আপনি তো ভালোই মস্করা করেন। আসি আঙ্কেল, পরে দেখা হবে। জানো পিয়া, যাদের টাকা আছে তারা দুবাই, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডে হানিমুন করতে যায়। তাদের চেয়ে আমাদের হানিমুন অনেক ভালো। নীল আকাশ আর সবুজ ঘেরা মাঠের মাঝে শুধু তুমি আর আমি। এবার বুঝেছো বিবাহিত জীবন কত সুন্দর। এইভাবে হেসে খেলে দিনগুলো চলে গেলে তো ভালো হতো। বাবু, শুধু হেসে গেলে সংসার চলবে না, সংসার চালানোর জন্য ইনকাম করতে হবে, কাজ করতে হবে। তুমি শুধু ভালোবাসা দিও, আমি সব কাজ ছুটে ছুটে করব। যে পিয়া, শেষ পর্যন্ত লাইন মেরে বাইরের ছেলেকে বিয়ে করলি? আরে আমি কি ভারতের বাইরে পাকিস্তানের ছেলের সাথে বিয়ে করেছি? এই তো 5 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি। একা কেন? তোর গুরু কোথায়? তোর বিরোহী আমার গুরু মাল খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। আরে ছাড়ো মাতালদের কথা, ওদের কথা শুনে মন খারাপ করো না। কি মশাই, নতুন বউ পেয়ে চিনতে পারছো না? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো কাকু। আমার বাগানের ফুল দিয়ে মেয়ে পড়েছো বিউটিফুল, আমাকে চিনতে পারছো না? সরি কাকু, ওই কথাটা আর কাউকে বলবেন না, আমি ঠিক খেয়াল করতে পারিনি। ঠিক আছে বাবা, নতুন বিয়ে করেছো, তোমরা সুখী হও, কিন্তু একটু সাবধানে থেকো, দিনকাল ভালো নয়। সবার মনে হিংসা, তোমরা সুখী হও বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। পিয়া পিয়া, ইউ আর সো লাকি। আজ এত খুশি তুমি, কি হয়েছে বলবে তো? এই দেখো, তুমি আমার সংসারে আসতে না আসতে আমার চাকরি হয়ে গেল। ইউ আর সো লাকি। থ্যাংক ইউ। তুমি আরাম করো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। প্রিয়া তাড়াতাড়ি করো, আমার অফিসে টাইম হয়ে গেছে। এই নাও তোমার কফি। সাবধানে থেকো, আমার আসতে দেরি হবে। এত রাত হয়ে গেল, রাজেশটি এখনো এলো না, আমি একটু বিশ্রাম করি।
পিয়া, তোমার ঘরে কে এসেছিল? পিয়া, পিয়া, তোমার ঘরে কে গেছিল? কই কেউ আসেনি তো। তুমি বললেই হলো কেউ আসেনি। সে বেরিয়ে যাওয়ার সময় আমাকে ধাক্কা মেরেছিল। আমি ছুটতে ছুটতে অনেক দূর গিয়েছিলাম তার পিছনে। কি বলছো তুমি? তোমার আসতে দেরি হয়েছে বলে আমি একটু চোখ বুজেছি, এর মধ্যে কে আসবে? তুমি কি বলতে চাইছো? আমি জেগে জেগে স্বপ্ন দেখছি? আমাকে ধাক্কা মেরে একজন পালালো, তুমি বলছো কেউ আসেনি? তুমি আমাকে সন্দেহ করছো? এতে সন্দেহের কিছু নেই তো। এটা পরিষ্কার, জলের মতন পরিষ্কার, তোমার ঘরে একজন এসেছিল। সত্যি বলছি রাজেশ, আমি কিছু জানি না, আমি ঘুমিয়েছিলাম। তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এটা অস্বীকার করতে পারবে বিয়ের আগে তোমার আরেকজনের সঙ্গে প্রেম ছিল? ছি ছি রাজেশ, তুমি এমন কথা বলতে পারলে? তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার স্বামী। এছাড়া আমি কিছু জানি না, কিছু বুঝি না। তুমি কিছু ঢাকার চেষ্টা করছো। সেদিন একটা ছেলে বাগানে বললো না, তোমার বিরহে একজন মাল খেয়ে পাগল হয়ে গেছে। এই গ্রামে কতজন মদ খেয়ে পাগল হয়ে যায়, তার জন্য কি আমি দায়ী হব? ওইসব গুন্ডা পান্ডাদের আমি আগে থেকেই ঘৃণা করি। আর তুমি সন্দেহ করছো তার সাথে আমার সম্পর্ক আছে? ছি রাজেশ, ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমিও কখনো স্বপ্নে কল্পনা করতে পারিনি আমার অবর্তমানে অন্য কেউ আমার স্ত্রীর ঘরে প্রবেশ করবে। আসলে চাকরি পেয়ে তুমিই বদলে গেছো, তাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই সংসার থেকে সরিয়ে দিতে চাইছো। তোমার কোনো বড়লোক মেয়েকে বিয়ে করার শখ জেগেছে। Shut up, nonsense! শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললে। সত্য কথা না বললে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ঘাড়ে ধাক্কা দেওয়ার প্রয়োজন নেই রাজেশ, তোমার মতলব আমি বুঝে গেছি, তুমি সুখে থাকো। সুখে থাকো রাজেশ, তুমি সুখে থাকো। কিরে মা, রাতের বেলায় ব্যাগটা গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছিস? আঙ্কেল, সন্দেহ করে আমার স্বামী বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল। এই তো মা বর্তমানের ভালোবাসা। একদিনের প্রেম, 2 দিনের সংসার, 3 দিনের সব সারখার। চল মা, তোর মা বাবার কাছে তোকে পৌঁছে দিয়ে আসি। দুজনের ভুল ভাঙলে আবার সংসারে ফিরে আসবে। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইরো না সজনী। প্রেমের মরা জলে ডোবে না। এখন তো আমাকে ছাড়া 1 মিনিট থাকতে পারছো না, কোনোদিন আমি না থাকলে কি করবে? কি আর করবো, অন্য মেয়ে ছেলে ডেকে গল্প করবো। ওরে দুষ্টু। ওরে বাবারে, আমার জল লাগবে, মেরে ফেললো রে। মুছে যাওয়া দিনগুলি আমার
আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমারে হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। আমার সুখের সংসারে কে আগুন ধরালো? পৃথিবীতে এত মানুষ, আমি কাকে সন্দেহ করব? আরে সার্থক তোর ভালোবাসা, বউটা তোর একদম খাসা। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু একটু সাবধানে থেকো, দিনকাল ভালো নয়। সবার মনে হিংসা, তোমরা সুখী হও বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। তোর বিরোধী আমার গুরু মাল খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। এই শয়তান, এত রাত্রে পরের ঘরে কিসের জন্য ঢুকেছিস? এই ছাড়ো, কি বলতে চাচ্ছে দেখি। তুই বল, কতদিন ধরে আমার ঘরে আসিস আর কিসের জন্য আসিস? আরে পাগল, তুই সামান্য বিড়ি চুরি করতে আসিস? আরে বোকা, তুই রাতের বেলায় বিড়ি চুরি করতে আসিস? তোর কারণে এদের স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এদের সংসার ভেঙে গেছে তোর এই বিড়ি চুরির কারণে। আরে পাগল, তুই বিড়ি ছাড়া থাকতে পারবি না? আমার কাছে চাইলে 1000 টাকা দিয়ে দিতাম। তোর কারণে আমার স্ত্রীকে কত কটু কথা বলেছি, আমার সংসার ভেঙে ছারখার হয়ে গেছে। তুই জোড়া লাগাতে পারবি? বোকা, বুদ্ধিমান মানুষেরও ভুল হয়। আরে এ তো পাগল, একে ক্ষমা করে দাও। যা, তুই যা। এই নে তোর বিড়ি, এই নে টাকাটাও নিয়ে যা। বিড়ি ফুরিয়ে গেলে দিনের বেলায় এসে আমার সঙ্গে টাকা নিয়ে যাবি। ভুল করেও রাতের বেলায় কারো ঘরে ঢুকবি না, আর কারো সংসার ভাঙবি না। যা, তুই এখন যা। বোকা, তুমি চিন্তা করো না, আমি বৌমাকে বুঝিয়ে নিয়ে আসবো। আমি পিয়াকে সন্দেহ করে বড় ভুল করেছি কাকু। আর সময় নষ্ট করব না, এক্ষুনি গিয়ে পিয়াকে নিয়ে আসবো। চলো বাবা, চলো।